ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر মুবিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম, যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাব নাজিল করতাম এবং তারা স্পর্শ করত তাদের হাত দিয়ে, তবুও কাফেররা বলতো লাকালাল্লাযীনা কাফারু, তবুও কাফেররা বলতো, অস্বীকারীরা বলতো, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, হে স্পষ্ট জাদু ব্যতীত আর কিছু নয়। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাব নাজিল করতাম আর কাফেরেরা, অস্বীকারীর গোষ্ঠীরা, মুশরিকরা যদিও তা হাত দিয়ে স্পর্শ করত, হাত দিয়ে স্পর্শ করার পরেও তারা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা জাদুর কিতাব ছাড়া, এটা জাদু ব্যতীত আর কিছু নয়। রব্বুল আলামিন বলেন, وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। রব্বুল আলামিন এই আয়াত নাজিলের পূর্বে কাফের বেদিন মুশরিকদেরকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, একদা মক্কার মুশরিকরা তথা নজর ইবনে হারেস, আব্দুল্লাহ ইবনে উমাইয়া, নৌফেল ইবনে খুলাইদ প্রমুখ নেতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি যদি আসমান থেকে একটি লিখিত কিতাব আনতে পারেন আর তার সঙ্গে ফেরেশতারাও আসেন, যারা এসে সাক্ষ্য প্রদান করবে যে ইহা সত্যই আল্লাহ তাআলার কিতাব, তবে আমরা অবশ্যই ঈমান আনব। তদা উত্তরে রব্বুল আলামিন বলেন, যারা স্বহস্তে স্পর্শ করেও এবং ইহার বাস্তবতায় নিশ্চিত হওয়া সত্ত্বেও তারা তাকে জাদু বলে উল্লেখ করতে কুণ্ঠাতা বোধ করবে না। কাফের মুশরিকদের, প্রমুখ কাফেরদের এই অবিশ্বাসতার কারণে রব্বুল আলামিন অত্র আয়াত নাজিল করে বলেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলে তার নিকট কোনো ফেরেশতা কেন অবতীর্ণ হয় না। ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু সুম্মা লা ইনযারুন, লাকুদিয়াল আমরু সুম্মা লা ইনযারুন। রব্বুল আলামিন বলেন, আমি যদিও ফেরেশতা পাঠাতাম তাহলে গোটা ব্যাপারটা শেষ হয়ে যেত আর তাদের কোনো অবকাশ দেওয়া হতো না। তাদের এই জঘন্য মিথ্যাচার, তাদের এই জঘন্য অবিশ্বাসের কারণে রব্বুল আলামিন অত্র আয়াত নাজিল করে বলেন, তারা এটা বলে তাদের নিকট কেন ফেরেশতা আসে না। তো রব্বুল আলামিন বলেন, যদিও আমি তাদের নিকট ফেরেশতা পাঠাতাম তাহলেই গোটা ব্যাপারটা শেষ হয়ে যেত,
এরপরে তাদের আর কোনো অবকাশ দেওয়া হতো না। তদানীন্তনকালে কোরআনের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ ছিল, বর্তমানে আসে আর কিয়ামত পর্যন্ত থাকবে। অনেকেই মনে করে এই কিতাব জাদুর কিতাব। এহেন জঘন্য মিথ্যাচার অবিশ্বাস থেকে রব্বুল আলামিন আমাদের সকলকে পরিত্রাণ দান করুন, আর মক্কার এই শ্রেষ্ঠ মুশরিকদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা রক্ষা করুন।